হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন বন্ধুরা। তো বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো মাটন কলজে কষা, ঝাল করে সেটি বানানো হবে। তার জন্য আমি মটনটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এটাই প্রেসারে রান্না করব, প্রেসার কুকারে। সেই জন্য আমি প্রেসার কুকারে পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং মটনটিকে দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এটা প্রেসার কুকারে রান্না করব, সেই জন্য আমি মটনটিকে ধুয়ে বেছে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন অর্থাৎ 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং সরষের তেল 2 চামচ মতো দিয়ে দিচ্ছি বড় চামচে। এতে দুটি আমি তেজপাতা অ্যাড করছি। এবার এতে আমি পরিমাণ মতো হলুদ, এক এক করে সব রকম মশলা, প্রথমে হলুদ দিলাম, এবার ধনে গুঁড়ো দিলাম, এরপর আমি জিরে গুঁড়ো দেবো। 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 8 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর সামান্য 8 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো দিয়েছি এতে। এবং এতে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, সেই জন্য আমি এটাকে কম ঝাল দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশি ঝাল দিয়েও রান্না করতে পারেন। আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি এবং গ্যাসে প্রেসার কুকারটি বসিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 4টে হুইসেল মেরে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আবারও আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আমার সিটি হয়ে গেছে দেয়া। এরপর আমি হাঁড়িতে মটনটিকে ঢেলে নেব। তো দেখুন, মটনটিকে হাঁড়িতে ঢেলে নিচ্ছি কষানোর জন্য। তো দেখুন, আমার এখানে মটনটিকে ঢালা হয়ে গেছে হাঁড়িতে। এরপর আমি এটিকে নেড়ে চেড়ে ভালো করে কষাতে থাকবো মাঝারি আঁচে, যাতে ভালোভাবে কষানো হয়। তো বন্ধুরা দেখুন, আমি নেড়ে চেড়ে ভালোভাবে মটনটিকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। অল্প আঁচে কষালে মটনটি আরও খেতে টেস্ট হয়। তো দেখুন, আমার মটনটি ভালোভাবে কষানো আস্তে আস্তে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করবেন এবং কমেন্ট করবেন আমাকে আরও ভালো ভালো রেসিপি আমার কাছ থেকে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, আমার মাটনটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার এভাবে মটনটা রেডি হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।